আল্লাহকে ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, কুল্লু ইবাদাকা ইয়াকুলু হাযা, আপনার প্রতিটি বান্দাই তো এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার প্রতিটি বান্দাই তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে। আমি মুসা তো আপনার কাছে স্পেশাল একটি আমল চেয়েছি, নির্দিষ্ট একটি আমল চেয়েছিলাম, যে আমলের মাধ্যমে আমি মুসা আপনার জিকির করব, আমি মুসা আপনাকে ডাকবো, কিন্তু আপনি যে আমল দিলেন এই আমল তো সকলেই জানে আর সকলেই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ও মুসা, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে জানাই দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে, যারা আমি আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করবে, আমি রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে প্রশান্তি দান করব। সুবহানাল্লাহ। অন্তরে শান্তি খোঁজার জন্য কত কিছু করি, আমি বলবো আল্লাহ আপনাকে শিখাই দিয়েছেন অন্তরের মধ্যে আপনি শান্তি কিভাবে নিয়ে আসবেন। আল্লাহ তাআলার জিকির করে আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করুন। আল্লাহ বলেন যে আমি তোমার অন্তরকে প্রশান্তময় অন্তর হিসেবে দান করব, আমি তোমার অন্তরের মধ্যে প্রশান্তি দান করব। এই জন্য জিকির করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করেন। এই জন্য জিকির করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সফলতা অর্জন করেন। এই জন্য জিকির করনেওয়ালা ব্যক্তির অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়ে তৈরি করেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, মাযালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাযালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে না, উভয় ব্যক্তি কিন্তু সমান নয়। যেই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে সেই ব্যক্তির অন্তর আল্লাহ তাআলার দরবারে জীবিত, আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর জিকির নাই, যেই ব্যক্তির অন্তর আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে না, সেই ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হলো মৃত। জীবিত এবং মৃত বোঝানোর জন্য অন্তরের কথা বলা হয়েছে। এখন বলতে পারেন, হুজুর যেই ব্যক্তি জিকির করে সেও তো জীবিত, আর যেই ব্যক্তি জিকির করে না সেও তো জীবিত। না না, এখানে মানুষের বাহ্যিক দৃষ্টিতে জীবিতর কথা বলা হয় নাই, জীবিতর কথা বলা হয়েছে অন্তর জীবিত এবং অন্তর মৃতর কথা বলা হয়েছে। যেই অন্তরের মধ্যে আল্লাহর জিকির আছে, যেই অন্তর আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওই অন্তর হলো আল্লাহর দরবারে জীবিত। আর যে অন্তর আল্লাহ তাআলাকে স্মরণ করে না, যেই অন্তর আল্লাহ তাআলার জিকির করে না, ওই অন্তর হলো আল্লাহ তাআলার দরবারে মৃত। সুতরাং আমাদের অন্তরে যেন আমরা আল্লাহ তাআলার জিকির বাড়িয়ে দেই, আল্লাহ তাআলাকে যেন স্মরণ করি। কিভাবে জিকির করব? রাস্তা দিয়ে হাঁটতেছেন তো হাঁটতেছেন আল্লাহ তাআলাকে স্মরণ করুন, আল্লাহ তাআলার তাসবিহ গণনা করুন। ঘুমানোর যাওয়ার আগে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, ঘুমিয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলাকে স্মরণ করুন। ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন আল্লাহ তাআলাকে স্মরণ করুন। আল্লাহ তাআলাকে স্মরণ করার নাম হলো জিকির। হে ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যে তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। এটা কাদেরকে বলা হয়েছে? ঈমানওয়ালাদেরকে। কাদেরকে? এখানে কি বেঈমানের কথা বলা হয়েছে? বেঈমানের কথা বলা হয় নাই। এখানে আল্লাহ তাআলা ঈমানদার হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ যারা ঈমান এনেছো আমাকে তোমরা কি করো? স্মরণ করো। কিভাবে স্মরণ করব? যিকরান কাসীরা, অধিক 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 পরিমাণে স্মরণ করো। আমাকে স্মরণ করার কোনো নির্দিষ্ট মাত্রা দেওয়া হয় নাই। আল্লাহ তাআলাকে স্মরণ করার কথা বলেছে অধিক অধিক পরিমাণে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বললেন সকাল এবং সন্ধ্যায় তোমার মালিকের তাসবিহ গণনা করো। জিকির সম্পর্কে আল্লাহ বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যারা আল্লাহ তাআলাকে বেশি বেশি পরিমাণে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতার পথ দান করবেন। সুবহানাল্লাহ। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, قال يا ربي علمني شيئا اذكرك وادعوك به। ও আমার রব, ও আমার মালিক, আমাকে এমন একটি বস্তু শিখাইয়া দিন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং যা দ্বারা আমি আপনাকে ডাকব। আল্লাহ বললেন, ও মূসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আমল পাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি সাবঈনা ওয়া আমিরুহুন্না বিগাইরি। ও মূসা, তুমি যদি 7টা আসমানকে এবং জমিনকে তার মধ্যে যা কিছু আছে এই সব কিছুকে যদি তুমি একটা পাল্লায় রেখে দাও, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফান, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ কে একটি পাল্লায় রেখে দাও, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। ও মূসা, তোমার 7 আসমান 7 জমিন এক পাল্লার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কি পরিমাণ দাম, যদিও সহজ, যদিও কি সহজ, বাক্যটা যদিও ছোট, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, যদিও বাক্যটা সহজ। আল্লাহ মূসাকে বলেন, ও মূসা, আমি তো তোমার এমন একটা গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানাইয়া দিলাম, যে আমল তুমি যদি পড়ো আর এই আমলটাকে যদি তুমি মিজানের পাল্লায় ভারী দাও, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রেখে লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট বাক্যটাকে অপর পাল্লায় রাখতে পারো, তাহলে মূসা জেনে রেখো লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহান।